1টায় ছুটি হওয়ার পর আমাদের একটা এক্সট্রা ক্লাস থাকে, তো এক্সট্রা ক্লাসের জন্য আমি ছিলাম ওখানে। তো ওই অবস্থায় আমি টিফিন করার জন্য ওখানে দাঁড়াইছিলাম, আমাদের এই ক্লাসটা আমি দাঁড়াইছিলাম। তো ওইখানে প্রায় সময় আমরা শুনতে পারি যে এরকম বিমান যায়, শব্দ হয়, কিন্তু ওই দিনের শব্দটা অনেক বেশি ছিল। আমি দাঁড়াইছিলাম, জাস্ট 5 সেকেন্ড আই থিঙ্ক লাগছিল, 5 সেকেন্ডের মধ্যে বিমানটা ওইখানে পড়ে আগুন ধরে যায়। তো অনেক আগুন হওয়ার কারণে একটা সবার মধ্যে আতঙ্ক কাজ করতে থাকে, এদিক ওদিক দৌড়াদৌড়ি। তো আমি একটু আগানোর চেষ্টা করি, তো আমি একটু যখন ওইখানে যাই, একটু মানে ওভাবে কাছে যাইনি, যখন একটু যাই তখন দেখি যে একটা ছেলের শুধু পা দুটো আছে, বাট উপরের কিছু বডিটা হয়ে গেছে। আমি তো আর অনেক দূরে ছিলাম, আমি ছিলাম অনেক কাছেই ছিলাম। তো এখন যদি আমার সাথে এরকম হতো, তো আমার গার্জিয়ান, আমার বাবা মা তো অনেক টেনশন করতো, কারণ এটা একটা ধারণার বাহিরে। কারণ এরকম আমাদের শব্দ হয়, অনেক সময় এরকম শব্দ হয়, এরকম বিমান প্রায় দিনই যায় কিছুক্ষণ পর পর, কিন্তু ওই দিন যেটা হইলো, তো ওইটা মানে আমরা ভাবতে পারি না, ভাবলেই একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে। এরকম আমাদের একটা ভয় তো আসি সবার মনের মধ্যে, এটা কাটাইয়ে উঠতে হবে, এরপর আসতে হবে। দেখি আমাদের সামনে পরীক্ষা হবে, আস্তে আস্তে স্কুল চালু হলে আমরা অভ্যস্ত হতে পারি কিনা। আমি ওই জায়গায় ছিলাম, তারপর আমি ওই জায়গায় খেলতেছিলাম, তারপর ওই জায়গায় একটা প্লেন ক্রাশ করছিল। তারপর আমি হায়দার আলী হোস্টেলে ওই পর্যন্ত গেছিলাম। তারপর আমি পিছিয়ে তাকায় দিয়ে অনেক আগুন জ্বলতেছে, আবার অনেকে মানে আহত হয়েছে, গাটা পুড়ে গেছে। তারপর সেটা দেখা তারপর আমি আবার ভয় পেয়ে বাসায় চলে আসছি। আমার অনেক কষ্ট লাগতেছে, আমার বন্ধুদের জন্য অনেকে আহত হয়েছে, তারপর অনেকে মারা গেছে। প্রথমে বলছিল যে 27-28 মানে হচ্ছে 27 তারিখ থেকে খোলা, রবিবার থেকে। তো এখন এটা হচ্ছে আবার অফ দিয়ে দিয়েছে, বিকজ সবাই এখন খুব ট্রমাটাইজড। এখনই ক্লাস শুরু করলে কেউ ক্লাস করতে পারবে না ঠিক মতো, কারণ একটা খুবই বড় একটা দুর্ঘটনা ঘটছে। এর জন্য এখন অফ নির্দিষ্টকালের জন্য আবার অফ দিয়ে দিয়েছে। এখন আবার কবে খুলে কোনো ঠিক নেই। আগে তো বাচ্চারা প্লেন দেখলে খুশি হইতো, এখন তো সবাই আতঙ্কিত, কখন প্লেন পড়ে। এখন সবাই এটাতে ভয়, শিশুরা তো আরও বেশি ভয় যে আসলে বড়দের বিল্ডিংয়ে যদি পড়তো তাহলে কি হইতো, এটা আমি ভাবি না। কারণ বড়দের বিল্ডিংয়ে হোস্টেল আছে, তো হোস্টেল থাকলে আরও বেশি স্টুডেন্ট। কিন্তু আসলে ছোট বাচ্চা, তো বাচ্চাদের প্রতি সবাই একটা ছোট বাচ্চা নিহত হয়েছে, আহত হয়েছে। প্রায় 85% যারা বাচ্চা সব অর্ধেক পুড়ে গেছে বাচ্চাদের। তো আসলে ওদের এখন যদি বেঁচেও থাকে, ওদের জীবনটা কীভাবে চলবে, অর্ধেক পুড়ে গেছে ওদের। খুব কম সংখ্যক স্টুডেন্ট বাচ্চা, আর বেশিরভাগ সবাই মারা গেছে। আসলে এটাই, এত তাড়াতাড়ি স্কুল যদি আরম্ভ হয় তাহলে স্টুডেন্টরা কোনোভাবেই পড়াশোনায় ফোকাস করতে পারবে না, কারণ দৃশ্যটা এমনভাবে ঘটছে যে তাদের চোখের সামনে তাদের বিভিন্ন বন্ধু বান্ধব, আমারই নিজের ছোট ভাই বোনেরা অনেক আহত নিহত হয়েছে। কিন্তু এই দৃশ্য যদি ওরা এখন যদি এত তাড়াতাড়ি যদি স্কুল আরম্ভ হয় তাহলে ওরা কোনোভাবে পড়াশোনায় ফোকাস করতে পারবে না। তাই আমি বলবো যে আরও 1-1.5 মাস যদি একটু টাইম দিতে হয়, তাদের ওদের মেন্টালি একটু সেট আপ করতে পারবে আর পড়াশোনায় একটু ফোকাস করতে পারবে। বিমানের কার্যক্রমটা অন্য জায়গায় স্থাপন করলে আমি ভালো মনে করি, কারণ কখন কোন দুর্ঘটনা হয় কেউ তো বলতে পারে না। এটা ওই দিন হয়েছে, কিন্তু আরও একবারও তো হইতে পারতো, ওইখানে আমিও তো থাকতে পারতাম যদি ঘটনাটা আমার সাথে হইতে পারতো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।